আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, স্বাগত জানাই পাইথন বেসিক বাংলা টিউটোরিয়ালে। আপনাদের সাথে আছি আমি জাহিদ হাসান জনি। সো আমাদের আজকের টপিক হচ্ছে ব্রেক, কন্টিনিউ এন্ড পাস কিওয়ার্ড। অর্থাৎ আজকে আমরা তিনটা কিওয়ার্ড সম্পর্কে জানবো। ওকে, সো এই যে ব্রেক এন্ড কন্টিনিউ, এই দুইটা কিওয়ার্ড সাধারণত লুপের ক্ষেত্রে ইউজ করা হয়, এই জন্য মূলত আমরা লুপের পরে এই জিনিসটা শিখতেছি। ওকে, সো প্রথমে বোঝার সুবিধার্থে আমি একটা এই নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম, যেখানে আমি 1 অ্যাসাইন করলাম। ওকে, আচ্ছা ঠিক আছে। এখন আমরা এমন একটা প্রোগ্রাম বানাবো যেটা আমাকে 1 থেকে 10 পর্যন্ত আউটপুট হিসাবে দেখাবে। ওকে, সো এই জিনিসটা আমরা কিভাবে করতে পারি? এই জিনিসটা আমরা অনেক সহজে ফর লুপ অথবা ওয়াইল লুপের মাধ্যমে করতে পারি, তাই না? সো আমরা একটু ওয়াইল লুপ দিয়ে এই প্রোগ্রামটা তৈরি করি। ওকে, সো প্রথমে আমরা while দিলাম, তারপর কন্ডিশন a লেস দেন অর ইকুয়াল, আমরা এখানে 10 দিলাম, দেন কোলন ইউজ করলাম। ওকে, দেন আমরা এন্টার প্রেস করলাম। এখন আমি কি করব? প্রিন্ট করে দেব। কাকে প্রিন্ট করে দেব? এটাকে। ওকে, সো এটাকে প্রিন্ট করে দিলাম। এখন এর মানটা একটু আপডেট করে দিই। সো এর মান আমি এক এক করে আপডেট করে দিলাম। এখন যদি আমি এটাকে রান করি, সো দেখবেন 1 থেকে সে আমাকে 10 পর্যন্ত স্বাভাবিকভাবে আউটপুট দেখাচ্ছে। ওকে, আচ্ছা ঠিক আছে। সো এখন বলুন তো, এই যে আমরা while লুপটা ইউজ করলাম, while লুপটা মূলত কিভাবে কাজ করে? while লুপটা কাজ করে যে এইখানে যতক্ষণ পর্যন্ত কন্ডিশন সত্য থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের লুপটা, অর্থাৎ আমরা এইখানে যে কাজটা করতে বলবো সেই কাজটা সে বারবার করতে থাকবে যতক্ষণ পর্যন্ত এইটা ফলস না হবে, তাই না? যতক্ষণ পর্যন্ত এই কন্ডিশনটা মিথ্যা হবে না ততক্ষণ পর্যন্ত আমাদের লুপটা চলতে থাকবে। ওকে, আচ্ছা ঠিক আছে। এখন আমরা দেখবো ব্রেক কিওয়ার্ডটা। সো ব্রেক কিওয়ার্ডটা কি কাজ করে? সো এই যে দেখুন, আমাদের কন্ডিশন যতক্ষণ পর্যন্ত সত্য ততক্ষণ পর্যন্ত তো লুপ ঘুরবে, তাই না? সো এমনও হইতে পারে যে এইখানে কন্ডিশন মিথ্যা হওয়ার আগেই আমাদের লুপটাকে থামানোর প্রয়োজন হতে পারে। সো সেটার ক্ষেত্রে আমরা কি করতে পারি? সেটার ক্ষেত্রে আমরা ব্রেক কিওয়ার্ডটা ইউজ করতে পারি। অর্থাৎ ব্রেক কিওয়ার্ড কি কাজ করে? ব্রেক কিওয়ার্ডটা আমাদের লুপকে থামায় দেওয়ার মতো কাজ করে। ওকে, অর্থাৎ লুপটা সে থামায় দেয়। ওকে, আচ্ছা ঠিক আছে। এখন আমরা এটাকে আবার রান করলাম, রান করে দেখবো যে 1 থেকে সে কি করছে? 10 পর্যন্ত প্রিন্ট করছে। আচ্ছা ঠিক আছে। এখন আমরা কি করব? এইটার নিচে ব্রেক কিওয়ার্ডটা ইউজ করব। ওকে, সো আমি এখানে যদি ব্রেক কিওয়ার্ডটা ইউজ করি, এখন যদি এটাকে রান করি, সো দেখবেন শুধুমাত্র ওয়ানটাকে প্রিন্ট করছে। ওকে, সো কেন ওয়ানটাকে প্রিন্ট করলো? সো দেখুন, এখানে আমরা এই নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করছি, দেন আমরা ওয়ান অ্যাসাইন করছি। আচ্ছা ঠিক আছে। তারপরে while লুপটা চালাইছি, while লুপের কন্ডিশন দিছি, কন্ডিশন এখানে সত্য। সো সে এখানে চলে যাবে। এইখানে আসার পরে সে কি করছে? আমি এখানে প্রিন্ট করতে বলছি এইটাকে, তাই না? সো এইটাকে সে প্রিন্ট করে দিছে, ওয়ানটাকে প্রিন্ট করে দিছে। দেন আমরা a প্লাস ওয়ান, অর্থাৎ এর সাথে এক যোগ করে দিছি। সো এর মান হয়ে গেছে 2। 2 হওয়ার পরে এইখানে আবার আসছে। এইখানে আসার পরে আমরা বলছি কি? ব্রেক, অর্থাৎ লুপটা তুমি থামাই দাও। ওকে, সো সে কি করবে? লুপটা থামাই দিবে। সো এই জন্য লুপটা সে থামাই দিছে, এই জন্য 2 কে প্রিন্ট করে নাই, 3 কে প্রিন্ট করে নাই, 10 কে প্রিন্ট করে নাই। ওকে, অর্থাৎ আমরা ব্রেক কিওয়ার্ড দ্বারা আমরা কি করতে পারলাম? ব্রেক কিওয়ার্ড দ্বারা আমরা লুপকে থামাই দিতে পারলাম। সো এমন যদি হইতে হয় যে কন্ডিশন মিথ্যা করা ছাড়াই আমাদেরকে লুপকে যখন থামানোর প্রয়োজন হবে তখন আমরা ব্রেক কিওয়ার্ডটা ইউজ করব। ওকে, আচ্ছা ঠিক আছে। এখন এটা কিভাবে কিভাবে কোথায় কোথায় ইউজ করতে হবে সেটা আমাদেরকে বুঝতে হবে। ওকে, সো দেখুন, এটা আমি প্রথমে লাস্টে এটা ইউজ করছি, এই জন্য কিন্তু আমাকে শুধুমাত্র ওয়ানটাকে দেখাইছে। ওকে, এখন যদি এইটাকে আমি কাট করে যদি ফার্স্টে দেয়া দেই, আমি যদি এখানে ফার্স্টে দিলাম, এখন যদি এটাকে রান করি, সো দেখবেন কিছুই দেখায় নাই। ওকে, এই যে এখানে কিছুই দেখায়নি। কেন দেখালো না? কারণ এইখানে কন্ডিশন যখন সত্য হইছে, যখন লুপের ভিতরে ঢুকলো, ঢোকার প্রথমে আমরা কি করছি? ব্রেক কিওয়ার্ডটা ইউজ করছি। ওকে, সো যখন ব্রেক কিওয়ার্ডটা ইউজ করছি তখন কিন্তু আর বাকিগুলো সে পড়ে নাই, অর্থাৎ লুপটা এইখানেই থামাই দিছে। ওকে, এই জন্য কিন্তু আমাদেরকে ওয়ানটা শো করে নাই, আগে কিন্তু শো করছিল। ওকে, সো আরো একটা জিনিস আমরা এখানে দেখি, আমরা যদি ব্রেকটাকে লাস্টে দেই তাহলে কি হয় ব্যাপারটা আমি এখানে দিলাম। এখন যদি এটা আমি গ্যাপটা একটু কেটে দিই, এখন এটাকে রান করি, সো দেখবেন শুধুমাত্র ওয়ান দেখাচ্ছে। ওকে, এখানে কিন্তু আমাদের যেই আমরা এক এর সাথে এক যোগ করছি এটাও কিন্তু যোগ হয়ে গেছে, অর্থাৎ এর মান কিন্তু লাস্টে 2 হয়ে যাবে। ওকে, সো এইটা দেখার জন্য আমরা কি করব? লাস্টের প্রিন্টটা ইউজ করব। ওকে, আমরা এখানে লাস্টের প্রিন্টটা কি ইউজ করলাম? এটাকে প্রিন্ট করলাম। ওকে, তাহলে আমাকে আউটপুট হিসাবে এখানে ওয়ান দেখাবে, এবং ওয়ানের সাথে যখন এর সাথে যখন এক যোগ হবে তখন লাস্টে আমাদেরকে 2 দেখাবে। ওকে, আমি যদি এটিকে রান করি, সো দেখবেন 1 2 আমাদেরকে আউটপুট হিসেবে দেখাইছে। ওকে, আচ্ছা ঠিক আছে। এখন আমি কি করব? এই ব্রেক কিওয়ার্ডটা এখানে কাট করব, কাট করার পর এই যে মাঝখানে, অর্থাৎ আহ, এটার আগে আমরা ইউজ করলাম। ওকে, অর্থাৎ এর সাথে এক যোগ করার আগে আমরা ব্রেক কিওয়ার্ডটা ইউজ করলাম। ওকে, সো এখন যদি এটাকে রান করি, সো দেখবেন প্রথমটা ওয়ান দেখাচ্ছে, দ্বিতীয়টাকেও
ওয়ান দেখাচ্ছে। কেন প্রথমটাকে ওয়ান দেখাইলো এবং দ্বিতীয়টাকে কেন ওয়ান দেখাইলো? সো দেখুন, যখন আমরা ওয়াইল লুপ চালাইছি এবং কন্ডিশন সত্য হয়েছে, সে ভিতরে ঢুকছে, ঢুকার পরে আমরা বলছি এইটাকে প্রিন্ট করো। ওকে, সো যেহেতু এইটাকে প্রিন্ট করতে বলছি, সো সে কি করছে, এইটাকে প্রিন্ট করে দিছে, কারণ আমাদের এর মান এখন ওয়ান, তাই না? সো ওয়ানটাকে প্রিন্ট করে দিল। ঠিক আছে, তারপর আমরা বলছি কি তুমি লুপটা থামাই দাও। সো সে কি করছে, লুপটাকে একদম থামাই দিছে। ওকে, সে কিন্তু আর এই লাইনটা পড়ে নাই। ওকে, যেহেতু এই লাইনটা পড়ে নাই, সো আমাদের এর সাথে এক যোগ হয় নাই। ওকে, যেহেতু যোগ হয় নাই, তাহলে কোডের বাইরে আমরা আবার প্রিন্ট এ ইউজ করছি, তখন কিন্তু এর মান ওয়ানই হয়েছে। ওকে, সো কি বুঝলেন? বুঝলেন যে ব্রেক কিওয়ার্ডটা আমরা কিভাবে ইউজ করতে পারি, কোথায় কোথায় ইউজ করতে পারি, আর কোথায় কোথায় ইউজ করলে সেটা কিভাবে কাজ করে। ওকে, সো এই হচ্ছে ব্যাপার। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন ধরুন আমি যদি ব্রেক কিওয়ার্ডটা কাজ করি, কেটে দেই, এটাও কেটে দিলাম। এখন যদি এটাকে রান করি, সো দেখবেন ওয়ান থেকে সে 10 পর্যন্ত প্রিন্ট করে দিল। আচ্ছা ঠিক আছে, ওয়ান থেকে সে 10 পর্যন্ত প্রিন্ট করলো। এখন আমি চাচ্ছি সে কি করবে, এক থেকে সে 5 পর্যন্ত প্রিন্ট করবে, কিন্তু বাকিগুলা সে আর প্রিন্ট করবে না। ওকে, সো এই কাজটা আমরা কিভাবে করতে পারি? সো এই কাজটাও আমরা ব্রেক কিওয়ার্ডের মাধ্যমে করতে পারি, কিন্তু কিভাবে ইউজ করব? এখানে আমরা একটা শর্ত দিয়ে দিতে পারি, তাই না? যে ইফ স্টেটমেন্টটা ইউজ করতে পারি, যে ইফ যদি এর মান কত সমান হয়, 6 সমান হয়, তাহলে তুমি কি করবা, তুমি ব্রেক করে দিবা। ওকে, সো এখানে আমরা ব্রেক কিওয়ার্ডটা ইউজ করলাম। ওকে, আচ্ছা ব্রেক বানানটা ভুল হইছে, সো ব্রেক দিয়ে দিলাম। এখন যদি এটাকে রান করি, সো দেখবেন এক থেকে সে 5 পর্যন্ত প্রিন্ট করছে। সো এটা কিভাবে কাজ করলো? এটা কাজ করলো যখন আমরা এই জিনিসটা কোডটা পুরোটা করছি। সো ইন্টারপ্রিটার এটাকে রিড করলো, রিড করার পর এইখানে আসলো, দেখতেছে আমরা এখানে ওয়াইল লুপ চালাইছি, এখানে কন্ডিশনটাও সত্য, সে কি করবে, এটার পুরোটার ভিতরে ঢুকবে, ঢোকার পরে এই লাইনটা পড়বে, তাই না? সো এই লাইনটা যখন পড়বে, তখন এখানে দেখছে যে আমরা ইফ এর ভিতরে একটা কন্ডিশন দিছি, কন্ডিশনটা চেক করবে। সো কন্ডিশন তো এখন মিথ্যা, তাই না? কারণ আমাদের এর মান এখন ওয়ান। সো কন্ডিশনটা মিথ্যা, সো সে কি করবে, ইফ এর ভিতরে আর ঢুকবে না। ওকে, সে কি করবে, ডাইরেক্ট এইখানে চলে আসবে। সো এইখানে আসলো, আসার পরে আমরা এককে প্রিন্ট করতে বলছি, সো সে একটাকে প্রিন্ট করলো। দেন একের সাথে আবার এর সাথে আবার এক যোগ করে দিল, সো এর মান হয়ে যাবে 2। সো 2 হলো। ঠিক এভাবে চেক করতে করতে সে কি করছে, 5 পর্যন্ত করছে, অর্থাৎ এর মান যখন 5 হয়েছে, 5 হওয়ার পরে চেক করছে, চেক করার পরে এইখানে তো আমাদের এ ছিল, তাই না? সো কন্ডিশন এখনো মিথ্যা, সো এটার ভিতরে ঢুকে নাই, এটাকে 5টাকে প্রিন্ট করে দিছে এবং 5 এর সাথে এ যোগ করে দিছে 6, অর্থাৎ এর মান এখন 6 হয়ে গেছে। সো 6 হইলো, হওয়ার পরে এখানে কন্ডিশন আবারও সত্য, আবার ভিতরে ঢুকবে, ঢোকার পরে এইখানে দেখবে যে কন্ডিশন সত্য কিনা। এখন কিন্তু কন্ডিশন এটা সত্য, তাই না? সো যেহেতু কন্ডিশন এইখানে সত্য, সো সে কি করবে, ইফ এর ভিতরে ঢুকবে। সো ইফ এর ভিতরে ঢুকার পরে দেখতেছে যে আমরা এখানে লুপটাকে থামাইতে বলছি, ব্রেক করতে বলছি। ওকে, সে কি করছে, লুপটাকে ব্রেক করে দিছে। ওকে, সো এই ছিল আমাদের ব্রেক কিওয়ার্ডের কাজ। আশা করি আপনারা বুঝতে পারছেন। সো এখন আমরা আলোচনা করব কন্টিনিউ কিওয়ার্ড নিয়ে। ওকে, সো কন্টিনিউ কিওয়ার্ডটা আমরা এইখানে দিয়ে দিলাম ব্রেক কিওয়ার্ডের মধ্যে। সো এখন কথা হচ্ছে কন্টিনিউ কিওয়ার্ডটা কি কাজ করে। ওকে, সো লুপের মধ্যে আমরা কন্টিনিউ কিওয়ার্ডটা যেখানে ইউজ করব, সে কি করবে, ওই যে লুপটা, ওই কারেন্ট লুপটা ওই পর্যন্ত কাজ করবে। ওকে, অর্থাৎ 6 নম্বর লুপ পর্যন্ত। এখানে আমরা কন্ডিশন দিছি কি, যে কন্ডিশন দিছি যখন এর মান 6 হবে তখন কন্টিনিউ কিওয়ার্ডটা রিড করবে, তাই না? সো যখন এর মান 6 হবে, কখন এর মান 6 হবে, যখন 6 বার লুপটা ঘুরবে, তাই না? একবার লুপ ঘুরবে, এর মান এক করে বাড়বে, 2 বাড়বে, অর্থাৎ যখন 6 নম্বর লুপটা ঘুরবে তখন কি হবে, তখন সে এটার ভিতরে ঢুকবে, তাই না? সো এইটার ভিতরে ঢোকার পরে এখানে যখন আমরা কন্টিনিউ কিওয়ার্ডটা ইউজ করব, তখন সে কি করবে, ওইখান পর্যন্ত স্কিপ করবে, অর্থাৎ 6 নম্বর লুপটা সে ওই পর্যন্ত পড়বে, এই পর্যন্ত পড়বে যেখানে আমরা কন্টিনিউ কিওয়ার্ডটা ইউজ করছি। ওকে, সো সে এই পর্যন্ত পড়বে, পড়ার পরে দেখতেছে কন্টিনিউ কিওয়ার্ড, দেন সে কি করবে, এই লুপটা আর চালাবে না, অর্থাৎ বাকিগুলো আর পড়বে না। ওকে, সো সে বাকিগুলো না পড়ে সে কি করবে, পরবর্তী লুপে চলে যাবে, অর্থাৎ পরের লুপটা চালাইতে বলবে। ওকে, যে তুমি এই পর্যন্ত যে লুপটা চালাইছো সেটা তো চালাইছো ভালো, এখন তুমি পরবর্তী লুপটা চালাও। ওকে, সো সে কি করবে, 6 নম্বর লুপটা সে এই পর্যন্ত পড়ার পর সে 7 নম্বর লুপে চলে যাবে, অর্থাৎ সেই বাকিগুলো আর পড়বে না। ওকে, সো সে কি করবে, 7 নম্বর লুপে চলে যাবে। ওকে, আচ্ছা ঠিক আছে, এখন আমরা একটু দেখবো ব্যাপারটা কি ঘটে এখানে। ওকে, সো আমরা ব্রেকের জায়গায় 6 কন্টিনিউ কিওয়ার্ডটা দিলাম, তাই না? সো আমি এখন যদি এটাকে রান করি, সো এখানে কি দেখাচ্ছে, এখানে 1 থেকে 5 পর্যন্ত দেখাচ্ছে এবং আর কিছু আমাকে দেখাচ্ছে না, তাই না? সো দেখাচ্ছে না, কিন্তু এইখানে একটা জিনিস খেয়াল করো, আমাদের কোডটা কিন্তু এখনো শেষ হয় নাই। ওকে, অর্থাৎ আমাদের কোডটা এখনো চলতেছে। ওকে, সো এটা যদি আমরা একটু ভালোভাবে বুঝতে চাই, আমরা কি করব, এটাকে থামাবো। সো এই যে দেখুন, আমাদের পরবর্তী স্টেটমেন্টটা এখন আসলো যখন আমরা থামাইলাম, তাই না? সো এখন যদি আমি প্রিন্টটাকে, আমি যদি ইফ এর আগে দেয়া দিই, আমরা ইফ এর আগে প্রিন্টটাকে দেয়া দিলাম। ওকে, এবং এটাকে কেটে দিব, কি এটাকে আমরা কেটে দিই।
এখন যদি আমি এটাকে রান করি দেখবেন কি হয় ব্যাপারটা। আমি এটাকে রান করলাম, সো দেখবেন এই যে 6 কন্টিনিউসলি 6 প্রিন্ট হইতেই আছে, তাই না? 6 প্রিন্ট হইতেই আছে। সো এইখানে মূলত কন্টিনিউ কিওয়ার্ডটা কি কাজ করতেছে সেটা আমরা এখন বুঝবো। ওকে, সো আমরা এখন কি করবো, এটাকে একটু থামাই দিই। থামাই দিলাম, আমরা চলে যাব প্রথমে। সো আমরা প্রথমে চলে আসলাম, দেখুন প্রথমেও কি করছে, একটাকে প্রিন্ট করছে, দুইটাকে প্রিন্ট করছে, তিনটাকে প্রিন্ট করছে, এবার পাঁচটাকে প্রিন্ট করছে, কিন্তু ছয়টাকে সে কন্টিনিউয়াসলি প্রিন্ট করতেই আছে, তাই না? ছয়টাকে সে প্রিন্ট করতেই আছে, সে এখানে থামে নাই, তাই না? সো এই জিনিসটা কি করলো এবং কন্টিনিউ কিওয়ার্ডটা কি কাজ করলো সেটা এখন আমরা বুঝবো। ওকে, সো দেখুন এই কোডটা তো আমরা আমরা দিলাম, দেখলাম এখানে কন্ডিশন সত্য হবে, সো কন্ডিশন সত্য হইলো। সো এইখানে আমরা প্রিন্ট করতে বলছি কাকে, এটাকে, তাই না? সো এর মান কি, আমাদের এর মান হচ্ছে 1। সো সে কি করবে, 1টাকে প্রিন্ট করলো। আচ্ছা ঠিক আছে, তারপরে সে এই লাইনটা পড়বে। সো এই লাইনটা পড়ার সময় দেখতেছে কন্ডিশন সত্য কিনা, সো কন্ডিশন এখন মিথ্যা, তাই না? সো সে কি করবে না, এটার ভিতরে ঢুকবে না। সো সে কি করবে, এই লাইনে আসবে। সো এই লাইনে আসার পরে সে কি করবে, এর মানটা বাড়াই দিবে। সো এর মান হয়ে যাবে 2, তাই না? সো এইভাবে 2 করে বাড়ার পর এইভাবে মূলত আমাদের কোডটা চলবে, কিন্তু হয়ে যাবে যখন 6, যখন আমাদের এর মানটা 6 হবে তখন কি হয় একটু দেখি, যে এইখানে কন্ডিশনটা সত্য হবে, সত্য হওয়ার পরে এইখানে 6টাকে প্রিন্ট করতে বলবে। ওকে, সো সে কি করবে, প্রথম 6টাকে প্রিন্ট করলো। আচ্ছা ঠিক আছে, 6টাকে প্রিন্ট করার পর সে এইটাকে রিড করবে। ওকে, সো এইটাকে দেখবে যে কন্ডিশন সত্য কিনা। সো দেখুন এখন কিন্তু কন্ডিশন সত্য, কারণ এর মান হচ্ছে 6, তাই না? সো কন্ডিশন সত্য, সে কি করবে, এইটার ভিতরে ঢুকবে। সো এইটার ভিতরে ঢোকার পরে আমরা কন্টিনিউ কিওয়ার্ডটা ইউজ করছি, তাই না? সো যেহেতু কন্টিনিউ কিওয়ার্ডটা ইউজ করছি, সে কি করবে, কন্টিনিউ কিওয়ার্ডের কাজটা কি, কন্টিনিউ কিওয়ার্ডটা কাজটা হচ্ছে সে বর্তমান অর্থাৎ কারেন্ট যে লুপ, সেই লুপটা এই পর্যন্ত স্কিপ করবে বা শেষ করে দিবে। ওকে, যে তোমার কাজ এইখানেই শেষ, সে আর এগুলাকে পড়বে না। ওকে, সো সে কি করবে, এইটাকে পড়বে না, এখানেই তার কাজ শেষ করবে। শেষ করার পর সে কি করবে, পরবর্তী যে লুপটা অর্থাৎ পরের যে লুপটা, সেই লুপটা সে চালাবে। ওকে, সো পরবর্তী লুপে সে আসবে, এখানে এখানে আসার পরে আমরা কিন্তু আর কি এর মানটা কিন্তু বাড়াইতে পারি নাই, তাই না? সো এর মান যেহেতু বাড়াইতে পারি নাই, এর মান 6ই থাকবে। সো যেহেতু 6ই আছে, সো এখানে কন্ডিশন আবার সত্য হবে পরবর্তী লুপটা। তো কন্ডিশন সত্য, সে কি কর, এটার ভিতরে ঢুকবে। সো এটার ভিতরে ঢোকার পরে আমরা কি করতে বলছি, আমরা প্রিন্ট করতে বলছি কাকে, এটাকে প্রিন্ট করতে বলছি। সো সে কি করবে, প্রথমটা তো আগে ইউজ করছো, তাই না? সে কি করছে, আবার 6টাকে প্রিন্ট করবে। সো আবার 6টাকে প্রিন্ট করলো, করার পরে সে আবার এই লাইনে আসলো। এই লাইনে আসার পরে আবার কন্ডিশন চেক করবে, কন্ডিশন আবারও সত্য, কারণ এর মান এখনো 6। সো সে কি করবে, এটার ভিতরে ঢুকবে। এটার ভিতরে ঢোকার পরে আবার আমরা কন্টিনিউ কিওয়ার্ডটা সে পড়বে। সো কন্টিনিউ কিওয়ার্ডটা যখন সে পড়লো, সো সে কি করবে, সো সে এইখান পর্যন্ত স্কিপ করে আবার পরবর্তী যে লুপটা, সেই লুপটা ঘুরাইতে বলবে। সো সে কি করবে, পরবর্তী লুপে চলে যাবে। সো পরবর্তী লুপে আসার পরে আমাদের এর মান কিন্তু এখনো 6 হয় নাই, তাই না? সো যেহেতু এখনো এর মান বাড়াইতে পারি নাই, সে কি করবে, আবার এটার ভিতরে ঢুকবে। এটার ভিতরে ঢোকার পরে এইটাকে 6টাকে আবার প্রিন্ট করবে, আবার এখানে আসবে। সো এই জন্য মূলত 6 সে কি করতেছিল, কন্টিনিউয়াসলি প্রিন্ট করতে আসছিল। ওকে, সো এইভাবে যদি আমরা কোডটা ইউজ করি তাহলে সে কি করবে, আজীবন 6টাকে প্রিন্ট করতেই থাকবে। ওকে, সো এই হচ্ছে ব্যাপার। সো এখন মনে করো, এখন আমরা এর মান, আমরা প্রিন্টটা আমরা কি করব, আমরা এখানে কাট করি। ওকে, সো কাট করে আমরা কি করব, লাস্টে দিলাম, এবং এই যে আমরা এর মানটা আগে আপডেট করব। ওকে, সো এর মানটা আমরা কি করলাম, ইফ এর আগে আপডেট করে দিই। ওকে, সো ইফ এর মানটা আগে আপডেট করলাম এবং এইখানে কি করব, আমরা এর মান 0 দিব। ওকে, আচ্ছা ঠিক আছে, এখন যদি এটাকে রান করি, সো কি হয় দেখি ব্যাপারটা। আমরা এটাকে রান করলাম, সো দেখবেন 1 থেকে সে 11 পর্যন্ত প্রিন্ট করছে। ওকে, আচ্ছা ঠিক আছে, 1 থেকে 11 পর্যন্ত প্রিন্ট করলো, কিন্তু দেখুন এখানে 5 প্রিন্ট করছে, 7 প্রিন্ট করছে, সে কিন্তু 6কে প্রিন্ট করে নাই। ওকে, সো কেন প্রিন্ট করলো না, আর এবং এইখানে কি কাজটা করলো সেটা এখন আমরা বুঝবো। ওকে, সো দেখো এখানে কন্ডিশন সত্য, কারণ এর মান হচ্ছে 0, তাই না? সো কন্ডিশন সত্য, সে কি করবে, এটার ভিতরে ঢুকবে। এটার ভিতরে ঢোকার পরে আমরা কি বলছি, এর সাথে 1 যোগ করতে বলছি, তাই না? সো এর মান কত হয়ে যাবে, এর মান হয়ে যাবে 1। ওকে, সো এর মান 1 হয়ে গেল। দেন এইখানে আসবে, এই লাইনে আসার পরে এর মান চেক করবে, এর মান 6 কিনা, তাই না? সো এর মান তো 6 না, সো কন্ডিশন মিথ্যা। সো যেহেতু কন্ডিশন মিথ্যা, সে আর এই লাইনে ঢুকবে না। সে কি করবে, এই লাইনে এসে পড়বে। সো এই লাইনে আমরা কি করতে বলছি, আমরা এটাকে প্রিন্ট করতে বলছি। সো এর মান কি, এর মান তো হয়ে গেছে 1, তাই না? যদিও আমরা এখানে 0 দিছিলাম, কিন্তু এখানে তো 1 যোগ হয়ে গেছে। সো এর মান হয়ে গেছে 1। সো সে কি করবে, সে আর 0টাকে প্রিন্ট করবে না, সে 1টাকে প্রিন্ট করবে। সে 1টাকে প্রিন্ট করলো, করার পর সে আবার এখানে আসবে, কন্ডিশন চেক করবে। সো কন্ডিশন এখনো সত্য। ওকে, সো সে কি করবে, একের সাথে আবার 1 যোগ করবে, সো একটা হয়ে যাবে 2। সো সে কি করবে, 2টাকে প্রিন্ট করে দিবে। এইভাবে চলার পরে আমাদের এর মান হয়ে যাবে 6, তাই না? সো এর মান 6 দিলাম, এখন কন্ডিশন চেক করবে।
করার পর সে এটার ভিতরে ঢুকবে, ঢুকার পরে 6 না, আমরা এখানে 5 দিই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। ওকে, সো আমরা এটা 5 দিলাম। সো এখানে কি হয়ে যাবে, এর মান তো 5 এখন, তাই না? সো 6 হয়ে যাবে। সো 6 হওয়ার পরে সে এই এই কোডটায় আসবে। ওকে, সো এখন কিন্তু আমাদের কন্ডিশনটা সত্য হয়ে যাবে এটা, তাই না? কারণ এর মান এখন 6 হয়ে গেছে, তাই না? কারণ এখানে যে 5, 5 এর সাথে আমরা 1 যোগ করছি, সো এর মান হয়ে যাবে 6। সো যেহেতু এর মান 6 হয়ে গেছে, সো কন্ডিশন এখানে সত্য। সো সে কি করবে, এইটার ভিতরে ঢুকে যাবে। সো এইটার ভিতরে ঢোকার পরে আমরা কি করতে বলছি, যে কন্টিনিউ কিওয়ার্ডটা ইউজ করছি, তাই না? সো সে কি করবে, এই পর্যন্ত যা কাজ করছে, সে এই পর্যন্ত যা কাজ করছে সে এখানেই সেই লুপটা থামাই দিবে, এবং পরবর্তী যেই লুপটা, সেই লুপটা ঘুরাইতে বলবে। ওকে, সো সে কি করবে, আবার এখানে আসবে। এখানে আসার পরে এর মান কত, এর মান কিন্তু এখনো 6, তাই না? সো আচ্ছা ঠিক আছে, এর মান 6 হইলো, সো কন্ডিশন সত্য। সে কি করবে, এটার ভিতরে ঢুকবে। কিন্তু এইখানে কিন্তু আমরা এর মান আগে আপডেট করে দিছি। সো সে কি করবে, এখন এখন এর মান 1 যোগ করে দিবে। সো এর মান 6 ছিল, 1 যোগ করে দিলেও হয়ে গেল 7। ওকে, সো এখানে 7 করে দিলাম। 7 করার পর এখন এখানে কিন্তু কন্ডিশনটা মিথ্যা হয়ে যাবে। ওকে, সো এখন কিন্তু কন্ডিশনটা মিথ্যা। সো যেহেতু কন্ডিশন মিথ্যা, সে কি করে নাই, এইখানে তখন 6টা প্রিন্ট করে নেয়। এখন কি করবে, এখন 7টাকে প্রিন্ট করে দেবে, কারণ এখানে কন্ডিশন মিথ্যা, এবং এখানে চলে আসবে, এখানে আমরা এটাকে প্রিন্ট করতে বলছি। সো এর মান এখন তো 7, তাই না? সো সে কি করছে, 7টাকে প্রিন্ট করে দিছে। ওকে, সো এইভাবে সে কি করছে, লুপটা মূলত চালাইছে। ওকে, আচ্ছা ঠিক আছে। সো জিনিসটা আমরা বুঝলাম। এখন এখানে 11 কেন প্রিন্ট করছে বলুন তো? সো 11 প্রিন্ট করছে কারণ এখানে যখন আমাদের এর মান 10, সো এইখানে কিন্তু এখনো কন্ডিশন সত্য, তাই না? সো এই যে দেখুন, এখানে 10 দেয়া দিই, কন্ডিশন এখনো সত্য, কারণ এই 10 এর সমান হচ্ছে আমাদের এইটা, তাই না? সো কন্ডিশন সত্য, সে এটার ভিতরে ঢুকবে। ঢুকার পরে এই যে এর মান কত, এর মান 10, 10 এর সাথে আমরা 1 যোগ করে দিছি, অর্থাৎ এর মান এখন 11 হয়ে গেছে। ওকে, সো এই জন্য মূলত সে কি করছে, 11টাকে প্রিন্ট করে দিছে। ওকে, সো এই হচ্ছে ব্যাপার। সো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কন্টিনিউ কিওয়ার্ডটা কি কাজ করে। সো আবার আমি একটু বলি যে কন্টিনিউ কিওয়ার্ডটা কি কাজ করে। আমরা যেখানে যে লুপের মধ্যে আমরা কন্টিনিউ কিওয়ার্ডটা যেখানে ইউজ করব, সেখান পর্যন্তই সে ওই লুপটা চালাবে। ওকে, সেখান পর্যন্তই ওই লুপটা চালাবে, সে আর বাকিটাকে পড়বে না। সে কি করবে, ওই লুপটা ওইখানে থামায়া সে কি করবে, যে তুমি পরবর্তী লুপটা চালাও। ওকে, আচ্ছা ঠিক আছে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। সো আমরা এখন কি করব, ফর লুপের মাধ্যমে এই জিনিসটা দেখবো, তাহলে আমাদের আরেকটু ক্লিয়ার হবে। ওকে, সো আমরা কি করব, এই পুরাটাকে কমেন্ট করে দেব, এখন আমরা ফর লুপের মাধ্যমে দেখবো। ওকে, আচ্ছা ঠিক আছে। আমরা এখন কি করব, এখানে ফর লিখলাম, ফর আই, একটা ভেরিয়েবল নিলাম আই ইন, আমরা রেঞ্জ দেই, রেঞ্জ বিল্ডিং ফাংশনটা ইউজ করব। এবং এই রেঞ্জ বিল্ডিং ফাংশনের মধ্যে আমরা দুইটা আর্গুমেন্ট দিব। কি আর্গুমেন্ট, যে আমাদের শুরু হবে 1 থেকে এবং শেষ হবে কততে, শেষ হবে 10-এ। ওকে, আচ্ছা ঠিক আছে, শেষ হবে 10-এ। এখন আমরা কোলন ইউজ করলাম, এবং আমরা কি করব, এখানে প্রিন্ট করে দিব। কাকে প্রিন্ট করব, আমরা আইটাকে প্রিন্ট করব। ওকে, সো আমরা আইটাকে প্রিন্ট করে দিলে, আচ্ছা এখানে আমরা 11 দিতে হবে, তাহলে সে 10 পর্যন্ত দেখাবে। ওকে, সো আমরা 11 দিলাম। এখন যদি এটাকে রান করি, সো দেখবেন 1 থেকে সে 10 পর্যন্ত প্রিন্ট করতেছে, অর্থাৎ আমরা ওয়াইল লুপের মাধ্যমে যে কাজটা করতেছিলাম, সেই কাজটা আমরা ফর লুপের মাধ্যমে করলাম। ওকে, সো এখন আমরা কি করব, আমরা একটু ব্রেক কিওয়ার্ডটা আগে দেখে নিই। ওকে, সো আমরা এখানে এখানে যদি ব্রেক কিওয়ার্ডটা ইউজ করি ফর লুপের ভিতরে, সো আমি যদি এটাকে রান করি, সো দেখবা সে 1টাকে প্রিন্ট করছে। কেন 1টাকে প্রিন্ট করছে, এটা কিন্তু আমরা ওয়াইল লুপে দেখে এসেছি, তাই না? অর্থাৎ ওকে, আচ্ছা ঠিক আছে। এখন আমরা কি করব, যদি ব্রেক কিওয়ার্ডটা সামনে ইউজ করি তাহলে কি হবে, এখন পেস্ট করি, তাহলে সে কিছুই দেখাবে না, তাই না? এখন যদি এটাকে রান করি, সো সে কিছুই দেখে না। ওকে, সো কেন দেখে নাই সেটা কিন্তু আমরা while লুপে দেখে এসেছি, তাই না? সো আমরা এখানে কি করব না, আমরা ব্রেক কিওয়ার্ডটা এখানে দেখব না। ওকে, আমরা এখানে চাইলে আবার ইফ কিওয়ার্ডটা ইউজ করতে পারি। ইফ যদি যদি i এর মান কিসের সমান হয়, i এর মান 6 এর সমান হয়, তাহলে তুমি কি করবা, এখানে কোলন হবে, তাহলে তুমি লুপটাকে ব্রেক করে দিবা। ওকে, সো এখানে আমরা ব্রেক কিওয়ার্ডটা ইউজ করলাম, তাহলে সে কি করবে, 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট করবে। ওকে, সো 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট করলো। সো ব্রেক কিওয়ার্ডটা while লুপে যেই কাজ করে ফর লুপে ঠিক সেম টু সেম কাজ করলো, তাই না? সো ওকে ঠিক আছে। এখন আমরা কন্টিনিউ কিওয়ার্ডটা ইউজ করব। ওকে, সো আমরা এখানে কন্টিনিউ কিওয়ার্ডটা ইউজ করলাম, কন্টিনিউ কিওয়ার্ডটা ইউজ করলাম। এখন যদি এটাকে রান করি, সো দেখবেন সে 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করছে, কিন্তু 5টাকে প্রিন্ট করছে, 7টাকে প্রিন্ট করছে, কিন্তু 6টাকে প্রিন্ট করে নাই। ওকে, সো এইখানে কিন্তু আমাদের আয়ের মান আপডেটের প্রয়োজন নাই। কেন প্রয়োজন নাই সেটা আমরা এখন দেখবো। ওকে, এখন কিন্তু আমরা কন্টিনিউ কিওয়ার্ডটা একটু ভালো করে বুঝতে পারবো। আমরা কি করব, এটাকে প্রিন্ট করব। ওকে, প্রিন্ট করব, কাকে প্রিন্ট করব, এই রেঞ্জটাকে আমরা প্রিন্ট করব। এখানে যে আমরা সিকোয়েন্সটা দিছি সেটাকে আমরা প্রিন্ট করব। ওকে, সো আমি এটাকে কপি করলাম,
কপি করার পর এখানে আমি কি করব, লিস্টে কনভার্ট করব। সো আমরা এখানে লিস্ট দিলাম, দেন প্যারেনথেসিস, এবং এই লিস্টের প্যারেনথেসিসের ভিতরে আমরা এটাকে পেস্ট করে দিলাম। ওকে, আচ্ছা ঠিক আছে। এখন আমি এটাকে পুরো ফর লুপটাকে কমেন্ট করে দিই, ফর লুপটাকে কমেন্ট করে দিই। এখন শুধুমাত্র আমরা এইটাকে প্রিন্ট করব। ওকে, সো আমরা এইটাকে প্রিন্ট করলাম। সো দেখতে পাচ্ছি 1 থেকে 10 পর্যন্ত সে আমাকে একটা লিস্ট দিছে, তাই না? আচ্ছা ঠিক আছে, অর্থাৎ এই জিনিসটা, এই জিনিসটা কোথায় আছে, এই জিনিসটা এই যে ফর লুপের আমরা এইখানে যে রেঞ্জটা ইউজ করছি, এই জিনিসটা এইখানে আছে, তাই না? সো আমরা কি করি, এই জিনিসটা এখন আমরা কপি করি, এই জিনিসটা আমরা এইখানে দেয়া দিই। ওকে, সো এই জিনিসটা আমরা এইখানে দেয়া দিলাম। এখন আমরা কি করব, এই জিনিসটা কেটে দিব। ওকে, আমি একটু ভালোভাবে আপনার বোঝানোর চেষ্টা করতেছি। ওকে, সো আমি এখানে কেটে দিলাম। সো কেটে দেওয়ার পর এখন যদি আমি এটাকে রান করি, সো দেখবা একই কাজ করতেছে। ওকে, এই যে 1 থেকে সে 10 পর্যন্ত প্রিন্ট করছে, কিন্তু 6টাকে প্রিন্ট করে নাই, সে একই কাজ করছে। ওকে, সো এইখানে মূলত কি কাজ হইতেছে সেই জিনিসটা আমরা দেখবো। ওকে, সো এইখানে কয়টা আইটেম আছে, এখানে 10টা আইটেম আছে, তাই না? সো লুপ কয়বার ঘুরবে, লুপ 10 বার ঘুরবে, তাই না? সো যখন প্রথমবার লুপ ঘুরবে তখন কি হবে, প্রথম আইটেমটা এই আয়ের ভিতরে অ্যাসাইন হবে। ওকে, সো প্রথমবার লুপ ঘুরলো, এই প্রথম আইটেমটা এই আয়ের ভিতরে অ্যাসাইন হইলো, এবং কি হবে, এই বডির ভিতরে এখন কাজ করবে, তাই না? সো বডির ভিতরে দেখতেছে যে আমরা একটা কন্ডিশন ইউজ করছি, ইফ স্টেটমেন্টটা ইউজ করছি, এবং কন্ডিশন দিছি যদি আয়ের মান 6 এর সমান হয় তাহলে সে কন্টিনিউ করবে। ওকে, সো আয়ের মান এখন কত, আয়ের মান এখন 1, তাই না? কারণ লুপ একবার ঘুরতেছে। আচ্ছা একবার ঘুরলো, সো কন্ডিশন এখানে মিথ্যা, সো সে কি করবে, এটার ভিতরে ঢুকবে না, সে এইটাতে চলে আসবে। সো এইটাতে চলে আসলো, আসার পরে আমরা আইটাকে প্রিন্ট করতে বলছি। সো সে কি করলো, তো আয়ের মান তো এখন 1, সো 1টাকে প্রিন্ট করে দিল। আচ্ছা ঠিক আছে, সো এইভাবে সে কি করলো, 6 বার লুপটাকে ঘুরাইলো। ওকে, সো 6 বার যখন লুপটা ঘুরছে তখন এই 6 নম্বর আইটেমটা এই আয়ের ভিতরে অ্যাসাইন হয়েছে। আচ্ছা আয়ের ভিতরে অ্যাসাইন হলো, এখন কি হবে, সে এইখানে আইসা পড়বে। ওকে, সো এইখানে আসলো, আসার পরে এখানে আমরা ইফ স্টেটমেন্টটা ইউজ করছি, সো সেই কন্ডিশন চেক করবে। সো এখন তো আয়ের মান এখন 6 হয়ে গেছে, তাই না? সো আমরা আয়ের মান 6 দিলাম, দেওয়ার পর এখন কি করতে বলছি, আমরা কন্টিনিউ কিওয়ার্ডটা ইউজ করছি, তাই না? সো এখন সে কি করবে, এখন সে এই পর্যন্ত যেই কাজটা করছে, অর্থাৎ 6 নম্বর লুপ ঘোরার সময় এই পর্যন্ত সে যা কাজ করছে তা তো করছে, সে এখন কি করবে, লুপটা ওইখানে থামাই দিবে। ওকে, সো লুপটা সে থামাই দিল। সো 6 নম্বর লুপটা সে থামাই দিল। এখন কি 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 বলবে, সে তুমি এখন পরবর্তী লুপটা চালাও। কন্টিনিউ কিওয়ার্ডটা কি কাজ করে, কন্টিনিউ কিওয়ার্ডটা মূলত দুইটা কাজ করে। একটা হচ্ছে সে এইখান পর্যন্ত লুপটা থামাই দেয়, অর্থাৎ 6 নম্বর লুপটা সে থামাইলো, এবং এখন নির্দেশ দেবে কি, তুমি এখন 6 নম্বর না, এখন তুমি 7 নম্বর লুপটা ঘুরাইবা। ওকে, সো সে কি করবে, 7 নম্বর লুপটা ঘুরাবে। তো যখন 7 নম্বরটা লুপটা ঘুরবে তখন 7 নম্বর যে আইটেমটা, তখন সে আয়ের ভিতরে অ্যাসাইন হয়ে যাবে। সো আয়ের ভিতরে 7 নম্বর লুপটা অ্যাসাইন হয়ে গেল। এখন সে আবার এইখানে আসবে। সো এখানে আসার পরে আমাদের আয়ের মান এখানে কি, এখানে আয়ের মান আমাদের এখন 7 হয়ে গেছে, তাই না? কারণ পরবর্তী অর্থাৎ 7 নম্বর লুপটা ঘুরতেছে। সো আয়ের মান যেহেতু 7, সো এখানে কন্ডিশনটা মিথ্যা। সো যেহেতু কন্ডিশন মিথ্যা, সে আর এটার ভিতরে ঢুকবে না, সে এইখানে আইসা পড়বে। সো এইখানে যখন আসলো, সো আমরা এখানে কি করতে বলছি, আমরা আইটাকে প্রিন্ট করতে বলছি। সো আয়ের মান এখন 7, সো সে কি করছে, 7টাকে প্রিন্ট করে দিছে। ওকে, সো এইভাবে মূলত বাকি লুপগুলা ঘুরছে, এবং এইভাবে আমাদের বাকিগুলা প্রিন্ট করছে। আর এই জন্য মূলত আমাদের কি হয় নাই, আমাদের 6 নম্বর লুপটা 6 নম্বর যেই নাম্বারটা, সেই নাম্বারটা প্রিন্ট করে নেয়। ওকে, সো আশা করি আপনারা বুঝতে পারছেন। সো কন্টিনিউ কিওয়ার্ড মূলত কি কাজ করে, কন্টিনিউ কিওয়ার্ড মূলত দুইটা কাজ করে। একটা হচ্ছে সে কন্টিনিউ কিওয়ার্ডটা আমরা যেখানে ইউজ করব সেখান পর্যন্ত সেই লুপটা থামাই দিবে। ওকে, যে তুমি এখানে থামো, তোমাকে আর কাজ করতে হবে না, তুমি থামো। থামার পরে সে কি করবে, আরেকটা কি কাজ করে, সে পরবর্তী লুপের নির্দেশনা দেয় যে তুমি পরবর্তী লুপটা চালাও। সে কি করছে, 6 নম্বর লুপটা থামায় সে এখন 7 নম্বর লুপটা ঘুরাইতে বলছে। ওকে, সো সে কি করলো, 7 নম্বর লুপটা ঘুরাইলো। সো এই হলো মূলত আমাদের কন্টিনিউ কিওয়ার্ডটা কাজ করে। ওকে, সো কন্টিনিউ কিওয়ার্ডটা যদি আরেকটু আমরা এক্সপ্লেন করি, সো আমরা কি করব, আমরা একটা লিস্ট নিব। ওকে, আমরা একটা লিস্ট নিই। সো দেখুন আমরা এই নামে একটা লিস্ট নিছি, যেখানে আমরা কি লিখছি, আইটেম নিছি কয়টা, 4টা আইটেম নিছি, যেখানে রেড ব্লু গ্রিন ব্ল্যাক আছে। ওকে, সো আমরা কি করব, এটাকে ইটারেট করব। ওকে, আমরা এখানে কেটে দিই পুরোটাকে। এখন আমি যদি এটাকে রান করি, সো দেখবেন, আচ্ছা এখানে একটু ভুল হইছে, কি ভুল হইছে, আমরা এখানে এইটাকে দিই না, আমাদের সিকোয়েন্সটা দিই নাই, তাই না? আমরা সিকোয়েন্সটা দিলাম। এখন যদি এটাকে রান করি, সো দেখবেন সে একবার রেড পড়ছে, একবার ব্লু পড়ছে, একবার গ্রিন পড়ছে, একবার ব্ল্যাক পড়ছে। ওকে, সো আমি চাচ্ছি সে কি করবে না, সে গ্রিনটাকে প্রিন্ট করবে না। ওকে, সো এই জিনিসটা আমরা কিভাবে করব, এই জিনিসটা করার জন্য আমাদেরকে ওই যে ইফ কিওয়ার্ডটা ইউজ করতে হবে। এখানে আমরা লিখব ইফ, যদি আই আই ইকুয়াল ইকুয়াল কি হবে, যদি আই কিসের সমান হয়,
এই যে গ্রিনের সমান হয়। ওকে, সো আমরা গ্রিনটাকে কি করব, এখানে কপি করি, একটি কপি করলাম এবং এইখানে পেস্ট করে দিলাম। ওকে, আচ্ছা পেস্ট করে দেওয়ার পর এখানে আমরা কোলন ইউজ করলাম। তা যদি আই গ্রিনের সমান হয় তাহলে কি হবে, তাহলে সে কন্টিনিউ করবে। ওকে, সো আমরা এখানে যদি কন্টিনিউ ইউজ করি, সো আমরা কন্টিনিউ কিওয়ার্ডটা ইউজ করলাম। এখন যদি এটাকে রান করি, সো দেখবেন সে কিন্তু গ্রিনটাকে প্রিন্ট করে নাই। ওকে, সে রেডটাকে প্রিন্ট করছে, ব্লুটাকে প্রিন্ট করছে, ব্ল্যাকটাকে প্রিন্ট করছে, কিন্তু গ্রিনটাকে কিন্তু আগের মতো প্রিন্ট করে নাই। ওকে, সো এইভাবে চাইলে আমরা কন্টিনিউ কিওয়ার্ডটা ইউজ করতে পারি। ওকে, সো কন্টিনিউ কিওয়ার্ডটা কি কাজ করছে, যে আমরা প্রথম থেকে যদি আরেকবার এক্সপ্লেন করি, যে এখানে চারটা আইটেম আছে, চারটা আইটেম কি হবে, চার, যেহেতু চারটা আইটেম আছে, লুপ চারবার ঘুরবে, তাই না? সো লুপ চারবার ঘুরলো, প্রথমবার যখন ঘুরবে তখন আয়ের মান কি হবে, আয়ের মান হবে রেড। সো এখানে আসবে, সো এখানে চেক করবে, কন্ডিশন চেক করবে যে আই কি গ্রিন নাকি। সো আই কিন্তু গ্রিন না, আই এখন রেড, তাই না? সো সে কি করবে, এটাকে ইগনোর করবে, এটাকে আর পড়বে না, সে পরবর্তী লাইনে চলে আসবে। এখানে আসার পরে আইটাকে প্রিন্ট করলো, রেডটাকে প্রিন্ট করলো, আচ্ছা রেডটাকে প্রিন্ট করলো, তারপরে সেকেন্ড লুপটা ঘুরবে। সো সেকেন্ড লুপে কি আছে, সেকেন্ড লুপে আমাদের ব্লু আছে। সো ব্লুর আয়ের ভিতরে এখন ব্লু অ্যাসাইন হবে। সো আই এখন কি, আই হয়ে গেছে এখন ব্লু। সো এখানে আবার চেক করবে যে আই গ্রিন কিনা। সো আই কিন্তু এখন গ্রিন না, আই হচ্ছে ব্লু। সো সে কি করবে, এখানে আসবে, এখানে আসার পরে সে কি করবে, ব্লুটাকে প্রিন্ট করে দিবে। আচ্ছা ব্লুটাকে প্রিন্ট করলো, সে এখন কি করবে, তৃতীয় নম্বর যে লুপটা, সেই তৃতীয় নম্বর লুপটা ঘুরবে এবং এই যে তৃতীয় নম্বর যে আইটেমটা, সেটা আয়ের ভিতরে অ্যাসাইন হবে, তাই না? সো আয়ের ভিতরে অ্যাসাইন হলো, হওয়ার পরে সে কি করবে, এইখানে কন্ডিশন এখন চেক করবে। সো কন্ডিশন এখন সত্য হবে, কারণ কি, কারণ আই হচ্ছে এখন গ্রিন, তাই না? তো কন্ডিশন সত্য, সে কি করবে, এইটার ভিতরে ঢুকবে। সো এইখান পর্যন্ত আমরা কি করতে বলছি, আমরা বলছি কন্টিনিউ কিওয়ার্ডটা ইউজ করছি, তাই না? সো কন্টিনিউ কিওয়ার্ডটা কি কাজ করে, কন্টিনিউ কিওয়ার্ড দুইটা কাজ করে। একটা কি হইছে, একটা কাজ হচ্ছে তুমি এখান পর্যন্ত যা করছো সেটা তুমি এখন থামাও। ওকে, সে কি করবে, এখন থাইমা যাবে, এই লুপটা এই পর্যন্ত থামবে, সে কিন্তু আর প্রিন্টটা কাজ করবে না। ওকে, পরবর্তী আর কাজ করবে না। সো এখানে থাইমা যাবে, থামার পরে সে কি করবে, যে পরবর্তী তুমি লুপটা ঘোরাও। সো সে কি করবে, 3 নম্বর লুপটা বাদ দিয়ে এখন 4 নম্বর লুপটা ঘুরাবে। ওকে, সো 4 নম্বর লুপে যখন ঘুরবে তখন কি হবে, 4 নম্বর আইটেমটা আয়ের ভিতরে অ্যাসাইন হবে। সো 4 নম্বর আইটেমটা আয়ের ভিতরে অ্যাসাইন হলো, হওয়ার পরে এখানে আবার কন্ডিশন চেক করবে। সো কন্ডিশন চেক করে দেখতেছে যে এখন আই কিন্তু আমাদের গ্রিন না। ওকে, আই এখন আমাদের কি, আই আমাদের এখন ব্ল্যাক। সো সে কি করবে, কন্ডিশন যেহেতু এখানে সত্য না, সেটার ভিতরে ঢুকবে না, সে এইখানে আসা পড়বে। সো এইখানে আসার পরে সে কি করবে, আইটাকে প্রিন্ট করে দিবে। সো আই হচ্ছে আমাদের ব্ল্যাক, সো সে কি করবে, ব্ল্যাকটাকে প্রিন্ট করে দিল। ওকে, সো এইভাবে মূলত কন্টিনিউ কিওয়ার্ডটা কাজ করে। ওকে, সো এত বড় লেকচার দিলাম শুধুমাত্র যেন আপনারা একদম ক্লিয়ার হয়ে যান। ওকে, আশা করি আপনারা এতক্ষণে ক্লিয়ার হয়ে গেছেন। যদি তারপরও না ক্লিয়ার হয়ে যান, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আসলে এর থেকে ভালোভাবে ক্লিয়ার করার কোনো পদ্ধতি আমি দেখতে পাচ্তেছি না। যদি আপনাদের তারপরও সমস্যা হয়, আমি চেষ্টা করব অন্য কোনো পদ্ধতি বের করে আপনাদেরকে বোঝানোর। ওকে, সো এই ছিল আমাদের কন্টিনিউ কিওয়ার্ডের কাজ। সো আমরা ওয়াইল লুপের মাধ্যমে কন্টিনিউ কিওয়ার্ডটা দেখলাম এবং ফর লুপের মাধ্যমেও দেখলাম। ওকে, সো ফর লুপের মধ্যে কিন্তু ওই যে আয়ের মান ইনক্রিজ করার কোনো নাই। এই যে আমরা আয়ের মানটা কি করছিলাম, ওয়াইল লুপে যখন আমরা কন্টিনিউ কিওয়ার্ডটা ইউজ করছি, তখন আয়ের এর মানটা আগে আপডেট করছিলাম, তাই না? ফর লুপে কিন্তু ওই ঝামেলাটা নাই। সো কেন নাই সেটা কিন্তু আমরা এখানে দেখাই দিছিলাম, তাই না? সো এই হচ্ছে ব্যাপার। সো আমরা এখন কি করব, পুরাটা কেটে দিব এবং আমরা এখন পাস কিওয়ার্ড সম্পর্কে জানবো। ওকে, সো আমরা প্রথমে কি করব, এই নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করব, যেখানে ওয়ান অ্যাসাইন করলাম। ওকে, সো ওয়ান অ্যাসাইন করলাম। এখন আমরা ইফ কিওয়ার্ডটা ইউজ করব। ওকে, সো আমরা ইফ কিওয়ার্ডটা ইউজ করি। আচ্ছা সরি, আমরা এই কিওয়ার্ডটা ইউজ করলাম এবং একটা যে কোনো কন্ডিশন দেব, যে এ লেস দেন 10। ওকে, এখানে আমি একটা কন্ডিশন দিলাম, যদি এর মান 10-এর থেকে ছোট হয়। ওকে, আচ্ছা 10-এর থেকে কিন্তু ছোট, কারণ আমাদের এ মান হচ্ছে 1। সো কন্ডিশন সত্য। সো এই পর্যন্ত করে আমরা রেখে দিলাম, আমরা এই ইফ এর ভিতরে কোনো কাজ করলাম না। ওকে, আচ্ছা কাজ করলাম না। এখন যদি এটাকে রান করি, সো দেখবেন আমাকে কিছুই না দেখানোর কথা ছিল, কিন্তু সে আমাকে একটা ইরর দেখাচ্ছে। ওকে, সো আমাদের কোডিং কি ভুল, এখানে এখানে কিন্তু কোনো কিছুই ভুল নাই। তারপর সে আমাকে ইরর দেখাচ্ছে। কেন ইরর দেখাচ্ছে, কারণ আমরা ইফ এর ভিতরে খালি রাখতে পারবো না, এখানে আমাদেরকে কোড লিখতেই হবে। ওকে, সো যেহেতু খালি রাখছি, সো সে আমাকে ইরর দেখাচ্ছে। ওকে, আচ্ছা ঠিক আছে। এখন এই খালি জায়গায় যদি আমি পাস কিওয়ার্ডটা ইউজ করি, আমরা পাস কিওয়ার্ডটা ইউজ করলাম। এখন যদি এটাকে রান করি, সো দেখবেন এখানে আমরা কিছু করতে বলি নাই, সো সে কিছু করেও নাই এবং আমাকে কোনো ইররও দেখা নাই। ওকে, আচ্ছা ঠিক আছে, এই জিনিসটা আমরা বুঝলাম। এখন আমি কি করব, ওয়াইল লুপটা ইউজ করব। ওকে, সো আমরা ইফ এর জায়গায় ওয়াইলটাকে ইউজ করি। সো ইফ এর জায়গায় আমরা ওয়াইলটাকে ইউজ করলাম এবং ইফ এ যেরকম খালি রাখছিলাম ঠিক সেভাবেই খালি রাখলাম। ওকে, এখন যদি এটাকে রান করি, সো দেখবেন এখন কিন্তু আমাকে ইরর দেখাচ্ছে। ওকে, সো
এখানেও খালি রাখা যাবে না, এখানে আমাদেরকে কোড লিখতে হবে। সো এখানে যদি আমি পাস কিওয়ার্ডটা ইউজ করি, এখন যদি এটাকে রান করি, সো দেখবেন এখন আমাকে ইরর দেখাবে না। ওকে, সে কোনো কাজও করে নাই এবং ইররও দেখে নাই। ওকে, সো এই হচ্ছে ব্যাপার। সো এখানে যদি আমি এখন ফর লুপ ইউজ করি, আমরা এখানে যদি ফর লুপটা ইউজ করি, আমরা এখানে ফর আই ইন এ দিই। ওকে, এখন যদি আমি এই পাসটা আমি কেটে দিলাম। ওকে, এখন যদি এটাকে রান করি, সো দেখবেন সে আমাকে ইরর দেখাচ্ছে। ওকে, কেন ইরর দেখাচ্ছে? কারণ আমরা ফর লুপের বডিতে কোনো কোডই লিখি নাই, তাই না? সো এখানে কোড লিখতে হবে। সো আমরা এখানে পাস কিওয়ার্ডটা যদি ইউজ করি, এখন যদি এটাকে রান করি, সো দেখবেন সে আমাকে ইররটা কিন্তু এখন আর দেখায় নাই, তাই না? সো এইখানে একটা ইরর আমাদের দেখাচ্ছে, কারণ আমাদের সিকোয়েন্সটা ঠিক হয় না। ওকে, কারণ এখানে আমাদের সিকোয়েন্স হবে, কিন্তু আমরা এখানে নাম্বার ডাটা টাইপ দেওয়া দিয়েছিলাম, তাই না? সো আমরা এখানে কি করব, আমরা এখানে কেটে দিই, জাস্ট এটা আমি কেটে দিই, আমরা ভেজালে যাব না, আমরা এখানে রেঞ্জ বিল্ডিং ফাংশনটা ইউজ করব। ওকে, সো আমরা এখানে রেঞ্জ বিল্ডিং ফাংশনটা ইউজ করলাম এবং এইখানে দেওয়া দিলাম 10। ওকে, আচ্ছা এখানে 10 দিলাম, এখন এইখানে আমি খালি রাখলাম। এখন যদি এটাকে রান করি, সো দেখবেন একটা ইরর দেখাচ্ছে। ওকে, আচ্ছা ঠিক আছে, এখন আমি এখানে যদি পাঁচটা রাখি, এখানে 5 রাখি, এখন যদি এটাকে রান করি, সো দেখবেন আমাকে এখন কোনো ইরর শো করতেছে না। ওকে, সো এইটা দ্বারা আমরা কি বুঝলাম, এখন আমরা সেটা দেখবো, সেটা আমরা W3 স্কুল থেকে দেখবো। ওকে, সো আমরা চলে আসলাম W3 স্কুলে এবং এখানে দেখুন পাইথন পাস স্টেটমেন্ট। ওকে, এবং এখানে যে পাসের যে ডেফিনেশন, সেই ডেফিনেশন এবং যে ব্যবহারটা, সেই ব্যবহারটা এখানে লিখে দিছে। ওকে, সো এই জিনিসটা আমরা এখন পড়বো। সো দেখুন এখানে কি লেখছে, the pass statement is used as a placeholder for future code. সো পাস স্টেটমেন্টটা কেন ইউজ করা হয়, আর কি পাস স্টেটমেন্ট ইউজ আর কি স্থান ধারক হিসেবে ইউজ করা হয় ফিউচার কোডের জন্য। ওকে, সো পাস স্টেটমেন্টটা স্থান ধারক হিসেবে কাজ করে ফিউচার কোডের জন্য। ওকে, আচ্ছা এই জিনিসটা আমরা বুঝলাম, এর পরবর্তী জিনিসটা আমরা পড়লে আরেকটু ক্লিয়ার হবে। ওকে, সো পরবর্তীটা পড়ি যে হোয়েন দ্য পাস স্টেটমেন্ট ইজ এক্সিকিউট নাথিং হ্যাপেন, মানে যখন আমাদের পাস স্টেটমেন্টটা এক্সিকিউট হয় তখন কিছুই হয় না, বাট ইউ অ্যাভয়েড গেটিং অ্যান ইরর হোয়েন এমটি কোড ইজ নট অ্যালোড, মানে যেখানে এমটি কোড এলো না সেখানে আমরা ইররটা পাবো না। ওকে, সো এই যে দেখুন এখানে ফর লুপে এমটি কোড এলো না। ওকে, সো এই জন্য যখন আমরা রান করি তখন আমরা একটা ইরর খাই। ওকে, আচ্ছা ইরর খাইলাম, যখন আমরা এইখানে আমরা কি করব, পাসটাকে দেয়া দিই, এখন আমি এটাকে রান করব। সো যখন আমরা এই পাসটা এক্সিকিউট হয় তখন কিছু হয় না, যে দেখুন এখানে কিছু হয় না, নাথিং ইজ হ্যাপেন। ওকে, সো এখানে কিছু হয় না, কিন্তু আমরা কি করতে পারতেছি, আমরা ইররটাকে অ্যাভয়েড করতে পারতেছি। ওকে, সো এই হচ্ছে মূলত পাস কিওয়ার্ডের কাজ। সে কি করে, আমরা যখন আমাদের কোডে খালি রাখার প্রয়োজন হবে তখন আমরা সেখানে পাস কিওয়ার্ডটা ইউজ করতে পারি এবং আমরা ইররটাকে অ্যাভয়েড করতে পারি। ওকে, সো তারপরে লাইনে কি বলছে দেখুন, যে এমটি কোড ইজ নট অ্যালোড ইন লুপস, ফাংশন ডেফিনেশন, ক্লাস ডেফিনেশন অর ইন ইফ স্টেটমেন্ট, অর্থাৎ ইফ তারপরে ফাংশন তারপরে ক্লাসের মধ্যে খালি কোড আমাদের আর কি এলো না। ওকে, সো এই যে এটা দেখুন, আমরা তো ফাংশন সম্পর্কে জানি না, কিন্তু আমরা এখানে একটু ধারণা নিতে পারি। সো এটা হচ্ছে ফাংশন। সো এই যে ফাংশনটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ফাংশন। এই ফাংশনের ভিতরে সাধারণত কোড থাকে, কিন্তু আমরা এখানে খালি রাখতে পারবো না ফর লুপের মতো। ওকে, সো যেহেতু এখানে কোড আমরা রাখি নাই, সো আমরা এখানে পাস কিওয়ার্ডটা রাখতে পারি। ওকে, আচ্ছা ঠিক আছে, সো এটা হচ্ছে ক্লাস। সো ক্লাসের ভিতরেও অনেক রকমের কোড থাকে, কিন্তু এখানে খালি রাখা যাবে না। ওকে, সো যদি খালি রাখার প্রয়োজন হয় তখন আমরা পাস কিওয়ার্ডটা ইউজ করতে পারি। ওকে, সো এই হচ্ছে আমাদের আজকের পর্ব, আশা করি আপনারা জিনিসটা বুঝতে পারছেন। সো আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু